চলতি সপ্তাহে নতুন করে 1000 অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন নিজেদের সামরিক অস্ত্রাগারে যুক্ত করে ইরান। ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই ইসরায়েল যুক্তরাষ্ট্রকে নিজেদের শক্তিমত্তার জানান দিতে এ পদক্ষেপ নেয় দেশটি। ইরানের এই ড্রোন 2000 কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে আঘাত আনতে পারে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। এছাড়াও উচ্চ প্রযুক্তির কারণে গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি সঠিক দিক নির্দেশনাও দিতে পারবে বলে জানা গেছে। এ ঘটনার রেশ না কাটতেই এবার দেশটির নৌবাহিনীতে প্রথম গোয়েন্দা জাহাজ যুক্ত করা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সিগন্যালস ইন্টেলিজেন্স শিপ বা জ্যাগর্স নামে নতুন ক্যাটাগরির এই জাহাজে উচ্চ প্রযুক্তির বৈদ্যুতিক সেন্সর রয়েছে। ফলে এই সামরিক বাহনের মাধ্যমে সাইবার হামলা ঠেকানো এবং গোয়েন্দা বৃত্তিতে নজরদারি করা সম্ভব। এ বিষয়ে দেশটির নৌ কমান্ডার শাহরাম ইরানি বলেছেন, সাগর ও মহাসাগরে ইরানের সদা জাগ্রত চোখ হবে এই জ্যাগর্স গোয়েন্দা জাহাজ। ইরান সরকারের মুখপাত্র জানান, ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় সামরিক খাতের বরাদ্দ দ্বিগুণ করার পরিকল্পনা করছে দেশটির সরকার। সম্প্রতি ইরানের সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তেহরানের অনেক শক্তিশালী অস্ত্র সম্পর্কে অন্যান্য দেশের কোনো ধারণাও নেই। এসব অস্ত্র কঠোর গোপনীয়তা বজায় রেখে বর্তমান সামরিক মহড়ায় ব্যবহার করা হতে পারে বলে জানান তিনি। এদিকে চলতি মাসের শুরুতে 2 মাস ব্যাপী সামরিক মহড়া শুরু করেছে ইরান। এরই মধ্যে নাতানজেতে অবস্থিত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার মহড়া সম্পন্ন করেছে রেভলিউশনারি গার্ড। মৌসুমী সাথী, সময় সংবাদ।